2 বছরে বোতসোয়ানা থেকে আসা প্রায় 200 জন ইলিগ্যাল অভিবাসীকে ফেক ডকুমেন্ট দিয়ে সহায়তা করে অ্যাসাইলাম আবেদন সহ কেয়ার সেক্টরে কাজ নিয়ে দিয়েছে একটি গ্যাং। এবার এই গ্যাংয়ের 6 জন সদস্যকে বিভিন্ন শহর থেকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। 3 জুন সকালে গোটা ইংল্যান্ড জুড়ে অভিযান চালিয়ে 6 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে প্রধান সন্দেহভাজন 37 বছর বয়সী বোতসোয়ানার এক নাগরিককে চেলটেনহ্যাম থেকে আটক করা হয়েছে। পাশাপাশি ম্যানচেস্টার, নটিংহ্যাম, শেফিল্ড এবং ব্র্যাডফোর্ড এলাকায় 33 থেকে 50 বছর বয়সী আরও 4 জন পুরুষ এবং 1 জন নারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে এই চক্রটি পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকা অভিবাসীদের অ্যাসাইলাম আবেদন জমা দিতে এবং জাল নথিপত্র দেখিয়ে কেয়ার হোমে জব পেতে সাহায্য করত। হোম অফিস জানিয়েছে যে গোয়েন্দা তথ্য অনুসারে সন্দেহভাজন অভিযুক্তরা মিথ্যা তথ্য দিয়ে মানুষকে ঠকাতো এবং তাদের বেতনহীন কাজ করতে বাধ্য করত। ইমিগ্রেশন এনফোর্সমেন্টের ক্রাইম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনভেস্টিগেশনের ইন্সপেক্টর ফিলিপ পার জানান যে সরকার ইলিগ্যাল মাইগ্রেশন এবং এতে সহায়তা করা গ্যাংগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে। সাম্প্রতিক এই অভিযান শত শত মানুষকে এক্সপ্লয়টেশন থেকে রক্ষা করেছে। এদিকে হোম অফিস জানিয়েছে গত জুলাইয়ের নির্বাচনের পর থেকে প্রায় 30,000 মানুষকে ফেরত পাঠানো হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 12% বেশি। তবে এই বছর এখন পর্যন্ত রেকর্ড 13,617 জন ছোট নৌকায় চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে এসেছেন, যা গত বছরের একই সময়ে 10,775 জন ছিল। গত শনিবার 1,195 জন লোক চ্যানেল পারাপার করেছেন, যা 2025 সালের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। সানডে মর্নিং উইথ ট্রেভর ফিলিপসের সাথে কথা বলতে গিয়ে ডিফেন্স সেক্রেটারি জন হিলি জানান, ব্রিটেন গত 5 বছরে তার বর্ডারের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। সরকার জানিয়েছে তারা যুক্তরাজ্যের ভিসা নিয়ন্ত্রণ কঠোর করছে এবং বিদেশি কর্মীদের উপর নির্ভরতা কমাচ্ছে। আসম আসম, রানার টিভি, লন্ডন।